মেল এবং ফিমেল মাছ আলাদা করার জন্য প্রথমে একটা পাত্রে আমরা কিছু পানি এবং কিছু ভালো কোয়ালিটির মাছ আলাদা করলাম। এখান থেকে আমরা মেল এবং ফিমেলকে ডিমের জন্য দিব, ডিম পাড়ার জন্য দিব। শীত মৌসুমটা মূলত গোল্ডফিশ, কমেট, কই কাপ মাছের ডিম পাড়ার উপযুক্ত সময়। প্রচুর ডিম পাড়ে শীতে এই মাছ, সারা বছরই পারে, তার মধ্যে শীতে একটু বেশি থাকে। তো এখানে আমরা কিছু মাছ এনেছি। এই যে এটা মূলত একটা গোল্ডফিশ, দেখতে পারতেছেন। এই যে একটা গোল্ডফিশ, খুব সুন্দর একটা গোল্ডফিশ। এটা হচ্ছে মূলত একটা কমেট মাছ, কালারটা খুব দারুণ আসছে। এটা মূলত একটা কোয়ে কাপ। এখন আমরা দেখব কিভাবে গোল্ডফিশ মাছের মেল অথবা ফিমেল চিনার সহজ উপায়। একদম সহজ উপায় হচ্ছে, এটা একটা কমেট মাছ, একদম সহজ উপায় হচ্ছে প্রথমে মাছটাকে ধরতে হবে। ধরার পরে এই পাশটা দেখতে হবে, মাছের এই পেটের এই অংশটা দেখতে পাচ্ছেন, ক্যামেরার দেখতে পাচ্ছেন যে এই অংশটা কি একদম সরু। যদি মেল মাছ হয় সেক্ষেত্রে এখানে যখন চাপ দেওয়া হবে এই অংশ থেকে একটা সাদা স্পামের মতো বের হবে, তাহলে সেটা ব্রিডিং উপযুক্ত একটা মেল মাছ। আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা সরু, কিন্তু এটা এখনো ব্রিডিং উপযুক্ত না। এটা মূলত একটা মেল মাছ এবং এটার গড়নটাও একটু দেখতেই পাচ্ছেন লম্বাটে টাইপের। হ্যাঁ, আর এটা মূলত একটা বডি থেকে লেজটা আস্তে আস্তে বড় হয়, বডি থেকে লেজটা বড় হতে থাকে। এই মাছটা যতটা বড় হবে, এই যে দেখতে পাচ্ছেন কত বড় লেজ, মাছের থেকে মাছের লেজটা বড় থাকে। এটা হচ্ছে বিশেষ একটা আকর্ষণ, কালারফুল এবং লেজ। দেখেন একটা ফিমেল মাছ দেখাই আমরা। একটা ফিমেল মাছের এই অংশটা চ্যাপ্টা থাকে, এই জিনিসটা, এটা খসখসা থাকে না, এই অংশটা একদম পিচ্ছিল নরম থাকে। আর মেল মাছের এই জায়গাটা শক্ত থাকে, ধরলে বুঝতে পারবেন যে এই জায়গাটা অনেক শক্ত, আর ফিমেল মাছের এই জায়গাটা নরম থাকে। ঠিক আছে, এটা এইভাবেও চিনতে পারবেন। আর ব্রিডিং এর উপযুক্ত যখন হবে তখন একটা আরেকটার পিছনে দৌড়াদৌড়ি করে প্রচুর। এটা একটা ফিমেল মাছ, ব্রুট কোয়ালিটির ফিমেল মাছ।